আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এই টিমের মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব পবিত্র রমজান মাসে আজ পঞ্চম রোজা। বৃহস্পতিবার দিন ও রাত 10 বার পড়ুন, গায়েবে রিজিক পাবেন, জীবনের সকল গুনাহ মাফ হবে, সকল অভাব দূর হবে ইনশাআল্লাহ। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছে। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছে। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনে আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার শুভে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এই রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ, আর গায়েব থেকে কিছু পেতে আল্লাহ দুয়ারে ধর্ণা দিতে হবে, তাকে ডাকতে হবে, এক মন চিনতে জয় করে নিতে হবে মহান প্রভুর মন। তাহলে গায়েবী ধন পাওয়া যাবে, রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন। গায়েবী ধন পাওয়ার জন্য বেশ কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যুগের উলামায়ে কেরামগণ শিখিয়ে গেছেন। আমাদের সেখান থেকে দু একটি দোয়া আপনাদের জন্য তুলে ধরলাম। কেউ যদি গায়েবী টাকা পেতে চায় তাহলে তার সর্বপ্রথম উচিত হবে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। আর একটা দোয়া আছে, সে দোয়াটি আপনি মুখে 10 বার পাঠ করবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা মাগফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি কমপক্ষে 10 বার পড়ুন। এর অর্থ, হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণ হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের কোনো প্রয়োজন হবে না। তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। এই জীবন সবাই সফল হতে চায়, জীবনকে সুখময় করতে কত কিছু নাই করে, কিন্তু কয়েকজনের জীবনে সফলতা আসে, বরং দেখা যায় সামান্য পরিশ্রমে কারো জীবন বদলে যায়। সফলতা আসে তার জীবনে, কিন্তু কঠোর পরিশ্রমে অনেকে অভাব দূর হয় না। সুখ দুঃখ সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে, তিনি দান করতে পারেন, সফলতা দূর করতে পারেন অভাব অনটন। তাই আমাদের আল্লাহ ও তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কিছু আমল করতে হবে। আল্লাহ চাহে তো এতে সংকীর্ণতা কেটে যাবে, ফিরে আসবে সচ্ছলতা। আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে আল ওয়াজিদু একটি। নীরবে ও নির্জনে এই আমলটি করলে আল্লাহ তাআলা ঋণ সম্পদ বৃদ্ধি করে। উচ্চারণ আল ওয়াজিদু, আল ওয়াজিদু, আল ওয়াজিদু কমপক্ষে আপনি 10 বার পড়বেন।
শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলার আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করছো, তোমার আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজাহ। আরেকটা দোয়া আছে কোরআনে বর্ণিত দোয়া, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটা আপনি কমপক্ষে 10 বার পড়বেন। এর অর্থ, হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাস আয়াত নম্বর 16। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমিন লিখে কমেন্ট করে নিয়ত করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।